আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করা যায় খুব সহজে। তো বন্ধুরা, আমি নিয়েছি এখানে অনেকগুলো কাঁঠালের বিচি, আর আমি দায়ের সাহায্যে কাঁঠালের বিচিটাকে দুই ফালটা করে নিচ্ছি, দুই ভাগ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে দুভাগ চার ভাগ যেমন ইচ্ছা করতে পারেন, আবার আস্ত কাঁঠালের বিচিটাকেও রাখতে পারেন। এক পাশ দিয়ে একটু কেটে নিলেই কিন্তু কাঁঠালের বিচির যে খোসাটা ওইটা কিন্তু ছাড়ানো যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁঠালের বিচিগুলো কেটে নিয়েছি এবং কিভাবে কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা করবেন। দায়ের সাহায্যে হোক, কেচির সাহায্যে হোক, ছুরির সাহায্যে হোক, আপনারা যে কোনো কিছু দিয়ে সুবিধা সেটা দিয়েই কিন্তু আপনারা কেটে নেবেন। কেটে এইরকম করে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন। সবগুলো খোসা কিন্তু আমি এভাবেই কেটে তারপরে কিন্তু ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কিভাবে আমি কাঁঠালের বিচিগুলো কাটলাম, কিভাবে ছাড়ালাম এবং কিভাবে পরিষ্কার করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক করে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এখানে কিন্তু আমি সমস্ত কাঁঠালের বিচিগুলোকে কেটে তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম কুসুম একটু গরম পানি। তো কুসুম কুসুম গরম পানিতে আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিব, ধরেন 20 মিনিটের মতো রেখে দিব। আর সাথে আমি একটা লেবুর স্লাইস চিপে রসটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা ভিজিয়ে রেখে দিবেন। 10 থেকে 20 মিনিট রেখে দিলেই হবে, বা আধা ঘন্টা রেখে দিবেন। বন্ধুরা, আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি রেখে দিব 20 মিনিটের মতো, আমি ভিজিয়ে রেখে দিব। আপনারা চাইলে আধা ঘন্টা রেখে দিবেন। তো বন্ধুরা, একটু খোসাটা আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাবে, আপনারা দেখতেই পাবেন। আর পানিটা কিন্তু গোলা গোলা হয়ে যাবে, কষগুলো উঠে এবং খোসাটা নরম হয়ে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমি কিছুক্ষণ কষলে নিচ্ছি। কষলালে কিন্তু খোসাটা নরম হয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে আসবে, দেখতেই পাবেন আপনারা। তারপর আমি এই বিচিগুলো একটা বয়ামে ভরে নিব, অথবা আপনারা চাইলে কোকাকোলার বোতল, তারপর মিনারেল ওয়াটারের যে বোতলগুলো হয়, অথবা 7 আপের বোতল বা মঞ্জুর বোতল, যার যেটা থাকবে সেটার মধ্যেই কিন্তু আপনারা এভাবে ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ ঝাঁকিয়ে নেবেন, ভালো করে কিছুক্ষণ ঝাঁকিয়ে নেবেন। তারপর দেখবেন খোসাগুলো কিন্তু উঠে যাচ্ছে। তো বন্ধুরা, একটু ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন। আর অথবা আপনারা কিন্তু হাতের সাহায্যে, বোলের মধ্যে নিয়ে হাতের সাহায্যে তারপরে কিন্তু এভাবে হাত দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু, কষা না মানে একটু মর দিলেই কিন্তু, কষলালেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, এই পদ্ধতিতে কিন্তু আপনারা খুব সহজে কাঁঠালের বিচি আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। অল্প সময়ে আপনারা কিন্তু ঘষা মাজা কোনো করতে হবে না। তো আপনারা কিন্তু ঘষা মাজা কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র এই বয়ামে বা কোকাকোলার বোতলে অথবা 7 আপের বোতলে ঢুকিয়ে শুধু ঝাঁকি দিবেন। কিছুক্ষণ ঝাঁকা দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর আপনারা বোলের মধ্যে কষলিয়ে কষলিয়েও কিন্তু পরিষ্কার করতে পারবেন। তো বন্ধুরা, অল্প সময়ে খুব সহজে কিন্তু আপনারা এইভাবে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। কোনো কিছুই করতে হবে না, ঘষা মাজা কিছুই করতে হবে না। আপনারা খুব সহজেই এভাবে পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, তারপরে কিন্তু খোসাগুলো নরম হয়ে তারপরে উঠে আসবে। আর বয়ামের মধ্যে অথবা বোতলের মধ্যে ভরে তারপরে কিন্তু ঝাঁকি দিবেন। তো আপনারা কিন্তু এই যে এভাবে হাতের সাহায্যেও আপনারা পরিষ্কার করতে পারবেন, হাতে এভাবে কষলে কষলে। আর যদি অবশিষ্ট দু একটা বাকি থাকে, খুব শক্ত বিচি হয়, দু একটা যদি বাকি থাকে, তাহলে সেটা হাত দিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, আমি ধুয়েই আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। বন্ধুরা, এই সব কিছু আমি ধুয়ে আপনাদেরকে শেয়ার করব।
আপনারা দেখতেই পাবেন। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে সমস্ত ভিডিওগুলো আপনারা ছাড়ার সাথে সাথেই পেয়ে যান এবং সময় করে সুন্দর করে দেখে নিতে পারবেন সুবিধা অনুযায়ী। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমার চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর আমার কাঁঠালের বিচিগুলো কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, তো আমি কিন্তু এখন সেগুলো ধুবো এবং সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা সহজেই কিন্তু ঘষা মাজা কিছুই করতে হবে না, সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারবেন। এই যে দেখুন, খোসাগুলো উঠে গেছে এবং ময়লা পানিটা আমি ফেলে দিব আর পরিষ্কার করে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখতে থাকবেন। আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে তারপরে ধুয়েই কিন্তু আপনাদেরকে দেখাবো, আর সেটাই আপনারা এখন দেখতে পাবেন বন্ধুরা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।